আসসালামু আলাইকুম। কি খবর? সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবার দিনটা ভালো যাচ্ছে। তো আজকে আমি খুব সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। আজ আমি সকাল থেকে কি করি সেই জিনিসগুলো একটু দেখাবো। তো আশা করি সবার ভালো লাগবে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আজকে আমার সকালটা শুরু করেছিলাম ১ গ্লাস গরম পানিতে ১ চামচ চিয়া সিড দিয়ে। এটা খেয়ে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হওয়ার পরে ভাবলাম চাটা একটু ভালোভাবে চাটা মেক করি। এত ফ্যান্সি স্টাইলে সাধারণত চা আমার বানানো হয় না, কারণ প্রতিদিন আমি খুব দৌড়ের উপর থাকি। আজকে যেহেতু সময় ছিল তাই ভাবলাম একটু চাটা সুন্দরভাবেই বানাই। গুঁড়া দুধ দিয়ে চাটা আসলে ভালোই লাগে। আমি কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ দুটো দিয়ে আসলে আমার কাছে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে কনডেন্স মিল্ক দিয়ে খেলে সেক্ষেত্রে আসলে এক্সট্রা করে চিনি দেওয়ার প্রয়োজন হয় না এবং সেটা খুব তাড়াতাড়ি হয়, তাই মাঝে মাঝে ওটাও খাওয়া হয়। তো আজকে খুব সুন্দরভাবে ১ কাপ চা বানিয়ে নিলাম এবং চায়ের কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং চাটা আসলে খেতেও ভালো হয়েছিল। এরপরে ভাবলাম চায়ের সাথে একটু টোস্ট করে নিই, তো পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটি টোস্ট করে নিলাম। টোস্টের সাথে আমি একটু পিনাট বাটার আর একটু নাটেলা দিয়ে দিলাম। পিনাট বাটারটা দিয়ে খালি খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় যে পিনাট বাটারের টেস্টটা অত বেশি স্ট্রং লাগে না আমার কাছে, কিন্তু সাথে যদি আমি একটু নাটেলা দিই তাহলে আসলে এটার টেস্টটা আমার কাছে ভালোই লাগে। এই তো ২ পিস পাউরুটি টোস্ট করে বাটার আর নাটালা স্প্রেড করে এটার সাথে চা দিয়ে খেয়ে নিলাম। এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। এখানে আসলে প্রতিদিন আমার রুটি খেতেও তেমন ভালো লাগে না, আমি জানি না কেন, রুটি আমার তেমন একটা পছন্দ না। তবে মাঝে মাঝে পরোটা হলে চা দিয়ে খাই, আর বাকি সময়গুলো ওটস খেয়ে নিই অথবা এরকম পাউরুটি টোস্ট করে খেয়ে নিই। এই ছিল আমার নাস্তা, সাথে ছিল ২টা সেদ্ধ ডিম। এই তো এটা খেয়ে আমার আসলে দিনটা শুরু হয়েছিল। এই তো নাস্তা করার পরে যখন আমার মেয়ে ঘুমালো তখন ১০ মিনিটের একটা ব্রেক নিলাম। রিসেন্টলি আমি এই বইটা পড়া শুরু করেছি, যেটা আসলে প্যারেন্টিং এর জন্য খুবই ভালো একটা বই। আমি যত পড়ছি বইটা আমি আসলে ততই শিখছি এবং টেকনিকগুলো খুবই ইজি। সো আমার কাছে বইটা ভালোই লাগছে, কিন্তু অনেক দিন হলো বইটা আমি শুরু করেছি কিন্তু কোনোভাবেই আমি শেষ করতে পারছি না। তাই ১০ মিনিট সময় পেলে আমি চেষ্টা করি এই বইটা কন্টিনিউ করার। এই তো এর মাঝে আমার এখান দিয়ে খুব ভালো রোদ আসে, তাই আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি ওখানে দাঁড়ালাম একটু রোদে, কারণ বাহিরে আসলে যাওয়ার মতো অবস্থা নেই, দেখে মনে হচ্ছে অনেক রোদ, কিন্তু বাহিরে গেলে প্রচুর বাতাস যেহেতু এখন উইন্টার। এরপরে তাকে একটু আমি রেডি করে নিলাম, তাকে রেডি করে আমি নিজে গোসল করে এসে এই তো একটু স্কিন কেয়ার করলাম। এখন যেহেতু অনেক কিছুই ইউজ করতে পারি না, কারণ যেহেতু আমার বেবি হয়েছে, তো ব্রেস্ট ফিডিং করানো অবস্থায় অনেক কিছুই আসলে ইউজ করা যায় না। তো এই জন্য আসলে তেমন কিছু একটা ব্যবহার করা হয় না স্কিনের জন্য। আমাকে ডক্টর এই অ্যালোভেরা জেলটা সাজেস্ট করেছিল প্রেগনেন্সির সময় থেকে, তো তখন থেকে আমি এই জেলটা ইউজ করি। আমার কাছে এটা ভালোই লাগে ইউজ করতে। এরপরে আমি একটু নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে ভাবলাম একটু কোরআন শরীফ পড়ি। তো এখানে একটা ইংলিশ ভার্সন একটা কোরআন শরীফ ছিল, তো ওইটা নিয়ে আসলে একটু পড়া শুরু করলাম। মাঝে মাঝেই যখন সময় পাই আমি চেষ্টা করি একটু ইংলিশ ভার্সনটা পড়ার, কারণ আরবি কোরআন শরীফটাও পড়া হয়, কিন্তু তবে দেখা যায় যে অনেক কিছুর মিনিং আমরা জানি না। তো সেক্ষেত্রে ট্রান্সলেট করাটা পড়লে দেখা যায় অনেকগুলো জিনিস আসলে বোঝা যায়, তাই চেষ্টা করি সময় পেলে এই ইংলিশ ভার্সনটাও পড়ে নেওয়ার। তো এরপরে মাঝখানে ছোট বাচ্চাটার জন্য একটু ব্রোকলি সিদ্ধ করলাম, আর সাথে আমি আজকে মাছ দিয়ে সবজি রান্না করব, সেই জন্য আমি মাছটা আগে একটু ভেজে নিলাম।
তো আমি রান্না বান্না করছি আর আমার পাশে একজন বসে আমাকে পাহারা দিচ্ছে। এভাবেই যাচ্ছে সময়, খারাপ না, ভালোই লাগছে। তো মাছটা ভাজা শেষ হলে আমি সবজি দিয়ে মাছটা রান্না করে নিলাম। আমি সবজি হিসেবে আজকে নিয়েছিলাম সরষিন্দা। আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো সরষিন্দা নিয়ে এসেছিল। এই তো খেতে ভালোই হয়েছে। এরপরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের জন্য আমি বাসায় একটু স্ন্যাক্স তৈরি করে নিয়ে গিয়েছিলাম। এই তো ফ্রেন্ডদের সাথে, একটু পরিচিত মানুষদের সাথে আড্ডা দিলাম। এই তো এভাবেই আমার দিনটা শেষ হলো।